টোটো নিয়ন্ত্রণ করে যথেষ্টই সাড়া পাওয়া গেছে বলে দাবি জলপাইগুড়ি পুরসভার। যেখানে শহরে ৫,০০০ টোটো চলাচলের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, সেখানে সেই সংখ্যাটা বর্তমানে ৫,৫০০ করা সম্ভব হয়েছে বলে দাবি। এ বিষয়ে সোমবার জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, জলপাইগুড়ি শহরে ২,২৯,০০০ মানুষের বসবাস। সেখানে দাঁড়িয়ে শহরের মানুষের চলাচলের ভীষণ সমস্যা হচ্ছিল। টোটো যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারতাম, তাহলে শহরের বুকে অ্যাম্বুলেন্স চলাচলের সমস্যা আরও বাড়ত। পথ চলতি সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল, দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছিল। জলপাইগুড়ি পুরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আরটিও সকলের সাথে বৈঠক করে টোটো নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জলপাইগুড়ি শহরের পাশাপাশি খড়িয়া, পাহাড়পুর, পাতকাটা ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরের বুকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টোটোর সংখ্যা পর্যালোচনা করে অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া যায় কিনা তা পরবর্তীতে চিন্তা ভাবনা করা যেতে পারে। একদিকে যেমন টোটো চালকদের জীবিকা রক্ষা করতে হবে, তেমনি শহরের মানুষের চলাচলের বিষয়টিকেও প্রাধান্য দিতে হবে। শহরে ঢুকতে মোট ৮টি পয়েন্টে টোটোর স্ট্যান্ড তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। এদিকে জলপাইগুড়ি শহরে চলাচলের জন্য যে সকল টোটো চালকরা রেজিস্ট্রেশন করেছেন, তারা শহরের বাইরে যাতে টোটো না চালান সে বিষয়েও বলা হয়েছে। অন্যদিকে টোটোর রেজিস্ট্রেশনের জন্য পুরসভার তরফে সোমবার কুপন দেওয়ার শেষ তারিখ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা জানে যে এই শহরের বুকে ২,২৯,০০০ মানুষ থাকে এবং প্রতিদিন প্রায় ৩.৫ লাখের উপর ফুটফল হয়, মানে এই শহরে মানুষ থাকে, আসা যাওয়া করে, পুজোর সময় আরও বেশি। তা টোটো যদি নিয়ন্ত্রণ করতে আমরা না পারতাম, তাহলে কিন্তু যেটা হবে, শহরের বুকে একটা অ্যাম্বুলেন্স থানামোড় থেকে সদর হসপিটাল যেতেই অনেক সময় লেগে যাচ্ছে এবং তারপরে 10তলায় যেতে অনেক সময় লেগে যাচ্ছে মেডিকেল কলেজে। অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে, পথ চলতি মানুষ হাঁটাচলা করতে পারছেন না। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা, পুলিশ প্রশাসন, আরটিও, পরিবহন দপ্তর, জেলা প্রশাসন সবাই মিলে মিটিং করে আমরা এতদিন ধরে সব টোটোকে, যারা জলপাইগুড়ি শহর, অরবিন্দ অঞ্চল, আপনার পাহাড়পুর, পাতকাটা এবং খড়িয়ায় যে নিজে টোটো চালক, সেই খালি টোটো চালাতে পারবে এবং তার বৈধ কাগজপত্র থাকতে হবে। তা আজ অবধি আমরা যেটা ৫,০০০ টার্গেট রেখেছিলাম, দেখা গেছে সেটা ৫,৫০০-এর কাছাকাছি পৌঁছেছে এবং আজকে অবধি কুপন দেওয়ার ডেট শেষ এবং প্রচুর টাকা জমা পড়েছে। আর ২-১ দিন লাগবে আমাদের সমস্ত টাকা জমা করে এটা কমপ্লিট করতে। তারপর আমরা দেখবো যে কত নাম্বার অফ টোটো হলো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কথা ক্লিয়ার করি, আমরা কিন্তু ওই একটা কথা হচ্ছে গ্রামের টোটো আটকানো হচ্ছে। খড়িয়া, অরবিন্দ, পাহাড়পুর, পাতকাটা এরাও তো গ্রাম, কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, অন্যান্য ক্ষেত্রে যারা অনেক দূরের মানে গ্রাম রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু টোটো রুট, ধরুন কেউ গড়ালবাড়ি থেকে এসে পার্কের মোড়ে নামলো, আসলে তাহলে এটা তার রুটটা সে পেয়ে গেল। আবার পার্কের মোড় থেকে কদমতলায় কেউ গেল, সেটা এই 4টা অঞ্চল এই টোটো নিয়ে গেল। আমরা প্রতিটা 8টা সেক্টরে পয়েন্টে আমরা কিন্তু টোটো স্ট্যান্ডও করতে চলেছি এপার ওপারে পৌরসভার তরফ থেকে। এবং আরেকটা জিনিস আমরা যেটা বলতে চাইছি, জলপাইগুড়ি শহরে যে যারা টোটো চালক রয়েছে, যারা পৌরসভার অধীনে রেজিস্ট্রেশন করেছেন, তারা এই 4টে অঞ্চল যারা জলপাইগুড়ি শহরে চালাচ্ছে, তার বাইরে তারা যেন টোটো নিয়ে না যান, এটা আমরা তাদের কাছে অনুরোধ করছি এবং গ্রাম পঞ্চায়েতগুলোকে, অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোকে অনুরোধ করছি, যেমন মণ্ডলঘাট, গড়ালবাড়ি, এইবার নাম্বারগুলো দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আর কোনো অঞ্চলের টোটো আমরা বাড়াতে পারবো কি, আদৌ পারবো কি পারবো না। কারণ একাধারে আপনার টোটো চালকদের জীবিকা যেমন রক্ষা করতে হবে, অন্যধারে কিন্তু এই ২,২৯,০০০ মানুষকে কিন্তু বাঁচার অধিকার দিতে হবে, পথ চলার অধিকার দিতে হবে, তারা যে অ্যাক্সিডেন্টে কোনো অঘটন না হয় তা দেখতে হবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্য যদি কোনো পেশেন্ট যেন আটকা পড়ে তার জন্য কোনো অঘটন না হয় তা দেখতে হবে। তো এই ভারসাম্যটা আমাদের পৌরসভাকে বজায় রাখতে হবে, কারণ পৌরসভা একটা ভারতবর্ষের 73 এবং 74তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে পৌরসভা কিন্তু একটা সরকার, তৃতীয় সরকার, লোকাল সেলফ গভর্নমেন্ট। তাই সেই নৈতিক দায়িত্ব আমাদের আছে, তাই জন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করছি। আগামীকাল কি কিছু রয়েছে আপনাদের টোটো নিয়ে কর্মসূচি? আর কিছু রয়েছে না, আগামীকাল আমাদের কোনো কর্মসূচি নেই। যেরকম চলছে, যারা কুপন নিয়েছেন তারা আস্তে আস্তে টাকা জমা করছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.